মঞ্চে উপস্থিত হয়েছেন 24 গণ অভ্যুত্থানের বীর সিপাহসালার ওস্তাদ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। নরসিংদীর চাঁদাবাজের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতায় না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না, মাস্তানি চাই না, গুন্ডামি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। যদি সমস্ত চাঁদাবাজকে বিচারের আওতায় আনা না যায়, তবে স্বইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার। কারণ এমন অযোগ্য উপদেষ্টা দেশের মানুষ দেখতে চায় না। দীর্ঘদিনের শাসকরা সাধারণ মানুষকে শান্তি দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন ফয়জুল করিম। ভাইয়েরা আমার, দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে, পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে। তার এই বক্তব্য দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা তার বক্তব্যে নরসিংদীর চলমান চাঁদাবাজি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে বলেন, সমস্ত চাঁদাবাজদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় যদি না আনতে পারেন, তবে আপনার উচিত স্বইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া। তিনি নরসিংদীর চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য 1 সপ্তাহের সময়সীমাও বেঁধে দেন। ফয়জুল করিমের মতে, যারা দীর্ঘদিন ধরে দেশ পরিচালনা করেছে, তারা জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেলও করেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে। আপনারা কি জানেন, 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 1 বার 2 বার না। চলমান অন্তর্বর্তীকালীন সরকারও যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কোনো যৌক্তিকতা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুকতা তুলে ধরে মুফতি ফয়জুল করিম স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য হিসাবে আখ্যায়িত করেন। তার কথায়, এমন অযোগ্য উপদেষ্টা এদেশের মানুষ দেখতে চায় না। তিনি মনে করেন, মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব, যা বারবার লঙ্ঘিত হচ্ছে। এই দাবির মধ্য দিয়ে দেশের চলমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদে পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি হলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির থেকে যে প্রশ্ন উঠেছে, ফয়জুল করিমের বক্তব্যে সেই প্রশ্নগুলোই আরও জোরালো করল। এখন দেখার বিষয়, ইসলামী আন্দোলনের এই নেতার হুঁশিয়ারির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, এবং নরসিংদীর চাঁদাবাজের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় কিনা। আওতা না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আমি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। ভাইয়েরা আমার, দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে, পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই,